এই 50 বছরে কেউ এই রাস্তার দিকে তাকায়নি। আমি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি গেলেই তারা আমাকে এই রাস্তার কথা বলে। আমারও ইচ্ছা যে এই রাস্তার সম্পূর্ণ রাস্তা আমি করব। 71-এর পরের থেকে এই রাস্তা কেউ করতে পারে না, ষড়যন্ত্র, খালি ষড়যন্ত্র। না, আমাদের সাইমদ্দি স্কুলের এই দিক থেকে রাস্তাটা করাটা সবচেয়ে সুবিধা হয়েছে, যেহেতু এখান থেকে ওই কতক সময়ে ধানের গাড়ি ওঠে বা হয়তো ভ্যান ইটা দেওয়ার নামে কতক সময়ে এমন ক্ষেত্রে দেখা গেছে ব্রিজের থেকে নামতে ভ্যান উল্টা পড়ে গেছে নিচে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা সিএনজি নিয়ে আসা যাওয়া করি, আমাদের তো আরো বেশি সমস্যা হয়। ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে করেছেন, খুব সুবিধা হয়েছে। কিন্তু এর মধ্যে আর একটা কথা হচ্ছে, রাস্তাটা আর একটু ওষার হলে ভালো হতো। ওখানেই হচ্ছে সবচাইতে মারাত্মক বেশি, মানে গাড়ি এদিক থেকে উঠতেও পারে না, ওই দিক থেকে নামতেও উল্টা যায়, এদিক থেকে উল্টা পড়ে যায়। কয়েকটা গাড়ি পড়ে গেছে অলরেডি। এদিকে আগে করছেন, এটাই আমাকে সুবিধা বেশি ভালো হয়েছে। তার কারণ আমরা গাড়ির চড়া যেতেই পারি না, ওখানে টুমটুমা পড়ে যায় ব্রিজের, এটাই সুবিধা ভালো হয়েছে। কিন্তু এখানে এইটুক করে দিলে সবারই সচ্ছলতা ভালো হবে, এই কারণে এটা আমাকে পাড়ার লোকজন এখন এটা বলতেছে যে এইটুকু করে দিক চেয়ারম্যান সাহেব। ভালো হয়েছে এই পাশ থেকে, পশ্চিম সাইড থেকে, সাইমদ্দি স্কুলের পশ্চিম সাইড থেকে। এখান থেকে সুবিধা হয়েছে, দর্শকের জন্য সবার জন্য সুবিধা হয়েছে। যেহেতু এখানে গাড়ি নিয়ে আসতে চায় না, ভাড়া নিয়ে আসতে গেলে বলে কি ওখানে নামা যায় না, আমরা গাড়ি নিয়ে যাবো না। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরে এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজকর্ম হয়নি। তারপরে আওয়ামী লীগ ক্ষমতাতে যাওয়ার পরে আমাদের যে চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান নতুন করে আমাকে মোটামুটি কাজ আগা দিয়েছে এবং আশ্বাস দিয়েছে বকরির যে কাজটা আছে সেটাও সম্পন্ন করে দিবে। এখানে কিছু লোক ক্রিটিক্যাল ষড়যন্ত্র করতেছে যাতে এই রাস্তাটা না হয়। তা আমরা চাচ্ছি গ্রামবাসী এই রাস্তাটা হলে আমরা উপকৃত হব। আমরা আদমদিঘি থানার শেষ সীমানা দরিয়াপুর গ্রামে আমাদের বাড়ি, আমরা অবহেলাতে গ্রামে থাকি, নেতাকে এদিকে খুব চোখ কম পড়ে। তো এই বর্তমানে যে চেয়ারম্যান নিজে আসে দেখছে, এমপি সাহেবকে আমি নিজে দেখাচ্ছি, মহিত ভাই পরিচিত, মহিত ভাই বলেছে যে আমি অস্থির, তোমাকে এই রাস্তাটা আমরা ইট পাড়া দিচ্ছি। আমরা ইট পাড়া শুরু হচ্ছে, আমরা হেভি হ্যাপি এবং আমরা খুব খুশি। আমি রাস্তার কাজের মিস্ত্রি। এখানে বালু দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে, তারপরে বর্ষার কারণে, বৃষ্টির কারণে বালুগুলো ধুয়ে গেছে। আবার আমরা পুনরায় উপরে বালু দেব এবং যেখানে যে সমস্যা হয়েছে সে সমাধান করে দেব। অসমাপ্ত কাজ এখনো সমাপ্ত হয়নি, বৃষ্টির কারণে অসমাপ্ত কাজ রয়েছে। এই বিগত 12টা বছর এ জায়গা কোনো নেতা খেতারও কোনো নজর ছিল না, কোনো চেয়ারম্যানেরও নজর ছিল না। এখন নাজিম চেয়ারম্যান এসে দেখলো যে আসলে এলাকার লোকজনের সমস্যা, এজন্য সে কি করলো, এই রাস্তায় একটা সলিংয়ের ব্যবস্থা করলো এবং এলাকার লোকজনের দাবি কাজটা ওই মেন রাস্তার থেকে করা হোক, ওখানে নামতেই সমস্যা, গাড়ি পাল্টা যায়। তো এখানে এই লোকের দাবিতে চেয়ারম্যান সাহেব ওখান থেকে কাজ শুরু করলো, আমরা যেটা শুনলাম। তো আসলে এলাকারও কিছু লোক চায় যাতে এলাকার উন্নয়ন না হোক, এবং তারা আমার মনে হয় তারা কিন্তু লোকের সুবিধার জন্য এই কাজগুলা করে। কিন্তু কেন এই যে নাজিম চেয়ারম্যান কাজটা করেছে, একে যদি এখন এলাকাবাসী উৎসাহ করে, বাদ বাকি কাজও তো হয়ে যাবে। কিন্তু কিছু কুচক্রী মহলের জন্য কিছু লোকের দুর্নাম হয়। তা আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কোনো কাজের উন্নয়ন করতে চাইলে সেখানে আপনারা বাধাগ্রস্ত করেন না। এই চেয়ারম্যানের বরাদ্দ 400 ফিট, রাস্তা করা লাগবে 800 ফিট। তো চেয়ারম্যান তখন জনগণের কাছে শুনবে কোথায় থাকা করলে রাস্তাটার সুবিধা হয়। তারা বলতেছে ওখান থেকে সুবিধা, তাহলে 400 ফিট হোক। পরিবারে টিওনো মহোদয়ের কাছে আলোচনা করে দাবির মুখে দাবি করে আরও 400 ফিট নিয়ে আসে এই রাস্তাটা আমরা করে দিব। কিন্তু এটা সাধারণ মানুষেরও দাবি। প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাই। এই প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পরে আমি 400 ফিট রাস্তা ইটসোলিং করি 25 সালে। বাকি আরও 850 ফিট রাস্তা থাকে। এই 26 সালে আবার নতুন এডিবি প্রকল্প থেকে আমি 400 ফিট কাজ করেছি। 395 ফিট কাজ রাস্তার এস্টিমেট অনুযায়ী আমি এখানে 410 ফিট রাস্তার কাজ করেছি। প্ল্যান করেছি আগামীতে বাকি যে আরও 420 ফিট রাস্তা বাকি আছে, ইনশাল্লাহ আমি এই রাস্তাটা অতি সত্ত্বই করে দিব। ইউনো মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, এই রাস্তাটা করে দিব এবং গ্রামের ভিতরে টুকিটাকি যেগুলো কাজ আছে সেগুলো কাজও ইনশাল্লাহ আমি করে দিব। প্রত্যেকটা গ্রামের মানুষ আমাদের চিনে। আমার বাবা বিএনপির 25 বছর ছিল ইউনিয়ন বিএনপির সভাপতি, আমিও ছিলাম ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির বর্তমান রানিং কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক
সান্তার ইউনিয়ন বিএনপি, এবং আমি বর্তমান সান্তার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দায়িত্ব আছি। আমি 18 সালে মামলা খাই। আমি একজন বিএনপি পরিবারের সন্তান। তারপর থেকেও আমার এই জনপ্রিয়তা, গ্রামের প্রত্যেকটা মানুষ আমার জন্য দোয়া করে। আমার জনপ্রিয়তা কমার কোনো সুযোগ নাই। আমি মেম্বার ছিলাম, আমার মসজিদ কমিটির জন্য আমি উপজেলা চেয়ারম্যানের কাছে যাই। এই ধরনের একটা ছবি সারা বছর ধরে আমার 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 মান সম্মান নষ্ট করার জন্য তারা প্রচার করে। আসলে আমার উন্নয়ন, আমার কাজ, শিশুদের সময় আমি বেশি দিই, মানসিক সেবা দিই। আমার এইসব ছবি দিয়ে বা এই ধরনের বিভিন্ন মন্তব্য দিয়ে আমার কোনো সমস্যা করতে পারবে না। সান্তার ইউনিয়নবাসীর সকল মানুষ আমার জন্য দোয়া করে, আবার যেন আমি এই জায়গাতে আসতে পারি।